হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো বাঙালির অতি প্রিয় লুচি আর দই আলুর দম। ষষ্ঠী আর অষ্টমী এই আলুর দম ছাড়া, লুচি ছাড়া তো বাঙালির হবেই না। তাই আজকের রেসিপি দই আলুর দম আর লুচি। প্রথমেই আমরা একটা মশলাটা বানিয়ে নেব। 1 চামচ গোটা জিরে, 4 ভাগের 1 ভাগ লাগবে আমাদের গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর লাগবে এলাচ। এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব। খুব ভালো করে রোস্ট করতে হবে, কিন্তু যেন মশলাটা আবার পুড়েও না যায়। তো এবার এই রোস্ট হয়ে গেলে মশলাটাকে আমরা ড্রাই গুঁড়ো করে নেব। একদম কোর্সলি গ্রাইন্ড করব, এটাকে ফাইন পাউডার করব না, এটাকে কোর্সলি গ্রাউন্ড করে রেখে দেব। এরপর আমাদের লাগবে হচ্ছে দই। এবার নেব 200 ml থেকে 250 ml দই। বেশি টক হলে 200 ml দইতেই হয়ে যাবে। দইটাকে আমরা একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব। এবার লাগবে হচ্ছে আলু। এর জন্য আমরা মিডিয়াম সাইজ আলু নিয়েছি, আর আলুটাকে আমি খোসা সহ আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। এটাকে প্রেশার কুকারে 2 থেকে 3টে হুইসেলেই সেদ্ধ হয়ে যায় আলুটা, সেরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটার খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপর আলুগুলোকে এরকম করে মিডিয়াম সাইজ আলুগুলোকে 2টো পিস করব, আর বেশি বড় হলে ওটাকে 4টে বা 3টে পিস করব। এভাবে আলুগুলোকে সমস্ত পিস করে নেব। তারপর আমরা এবার আলুটাকে ভেজে নেব। তার জন্য আমরা সর্ষের তেল গরম করব, আর তারপর আলুটাকে ওর মধ্যে দিয়ে দেব। এবার আলুর মধ্যে দেব নুন আর একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে একটু ফ্রাই করতে হবে। তো এটাকে আমাদের কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ সব আলুগুলো একটু ফ্রাই না হয়ে যায়। এভাবে কিছুক্ষণ আমরা এটাকে ফ্রাই করব। আলুটা ফ্রাই করার সময় গ্যাসটা কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে করেই ফ্রাই করব। আর আলুতে তেল আমরা খুব বেশি দেব না, অল্প তেলেই এটাকে আমরা ফ্রাই করব। আর এবার এর মধ্যে দিয়ে দেব দইটা দিয়ে আলুটাকে আমরা কিছুক্ষণ এখানে সেদ্ধ করে নেব। দিয়ে আলুটার মধ্যে দইটা দিয়ে সেদ্ধ করে তারপর আমরা এটা দিয়ে আলুর দমটা বানাবো। এবার আলুটা সেদ্ধ হোক, ততক্ষণ আমরা করে নেব মশলাটা। তার জন্য আমরা আবার তেল গরম করে নেব আরেকটা প্যানে। এখানে আমি 2 বড় চামচ তেল নিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি। এবার 1 চামচ আদা বাটা দেব, আর তার সাথে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং, আধা চামচ দেব হলুদ, আর দেব 1 চামচ আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে একসাথে সমস্ত ভেজে নেব। যতক্ষণ আদা আর মশলাটা না ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এটাকে একটু এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। দিয়ে এবার আমরা দিয়ে দেব দই আলুরটাকে সেদ্ধ করা, সেটা এর মধ্যে দিয়ে দেব, এবং এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল প্রয়োজন মতো। আর কেউ যদি ড্রাই পছন্দ করেন তো এখানে জলটা না দিলেও হবে, কিন্তু একটু জল দেব, কেননা না হলে এটা ঠান্ডা হয়ে গেলে আলু সমস্ত ঝোলটা টেনে নিয়ে একদম ড্রাই হয়ে যাবে খুব। তার জন্য আমি সামান্য একটুখানি জল দিয়েছি, কিন্তু অবশ্যই এটা গরম জল। তারপর এটাকে আমরা একটু ফুটতে দেব কিছুক্ষণ। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর এখানে দেব একটুখানি চিনি প্রয়োজন মতো। তারপর আমরা এটাকে আর একটুখানি ফুটতে দেব। দিয়ে দেব প্রয়োজন মতো একটু কাঁচা লঙ্কা, যেরকম যে ঝাল পছন্দ করেন, আর দেব ভাজা মশলাটা। এখানে আমি 1.5 চামচ ভাজা মশলা দিয়েছি, এটা কম বেশি পছন্দ মতো দেয়া যেতে পারে। এরপর আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব, আর একটুখানি ফুটিয়ে নেব। দিয়ে আমরা যখন একটু ঝোলটা আমাদের আর একটুখানি কমে আসবে, তখন আমরা এটাকে ধনেপাতা দিয়ে রান্নাটাকে শেষ করব। এই আলুর দমটার সাথে লুচি দিয়ে দারুণ খেতে, পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যেতে পারে। কিন্তু ষষ্ঠীতে আর অষ্টমীতে এই লুচির সাথে এই আলুর দমটা দুর্দান্ত। এবার আমরা এই আলুর দমের সাথে লুচি বানাবো। তো লুচিটার জন্য আমরা নেব এখানে 1 কাপ আটা,
আর তার সাথে 1 কাপ ময়দা। এটা কিন্তু সম্পূর্ণটাই ময়দা দিয়েও বানানো যেতে পারে। আমি হাফ আটা আর হাফ ময়দা দিয়েই লুচিটা বানাই। মধ্যে দিয়ে দেবো এবার 1 ছোট চামচ নুন, আর দেবো হচ্ছে গিয়ে একটু জোয়ান, তার সাথে 1 চামচ তেলও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব আগে সব, তারপরে জল দিয়ে আমরা এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। লুচির আটাটা কিন্তু বেশি নরম হয়ে গেলেও ভালো হবে না এবং বেশি হার্ড হয়ে গেলেও কিন্তু ভালো হবে না, তাই আমাদের একটা মিডিয়াম মতো একটু সফটও বানাতে হবে। তো এই হয়ে গেল রেডি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। তারপর 20 মিনিট বাদে আমরা এই আটাটাকে আরেকবার একটুখানি এভাবে মেখে নেব, তারপর আমরা এটা দিয়ে লুচি বানাবো। তো লুচির জন্য আমরা পছন্দ মতো এটার থেকে লেচি কেটে নেব, যেরকম যে পছন্দ করেন, বড় ছোট যেরকম সেরকম। এবার আমরা লুচিটাকে বেলে নেব। বেলে এবার আমরা লুচিটাকে ভাজবো। লুচি ভাজার জন্য তেলটা আমরা একটু গরম করে নেব, কিন্তু এটাকে আমরা মিডিয়াম ফ্লেমেই লুচিটাকে ভাজবো, তাহলে কিন্তু লুচিটা খুব ভালো করে ভাজা হবে। ঠিক এভাবে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে লুচিটা ভাজবো। আমাদের লুচি ভাজা হয়ে গেছে, সুন্দর ফোলা ফোলা লুচি, সাদা সাদা। এই লুচির সাথে আলুর দম দারুণ জমবে। বাঙালির পুজো, ষষ্ঠী এবং অষ্টমীতে অবশ্যই করে কিন্তু এটা বানাতে হবে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, কেমন লাগলো। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আজকে যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর বেল আইকনটাকেও হিট করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।